আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি এখন দেখাবো আপনাদেরকে। এখানে একটু ময়লা আছে, এই যে ফোম স্টিকার, এই ফোম স্টিকার থেকে ময়লাটা সাবান পানি দিয়ে এখন ধুয়ে আমি আপনাদেরকে একটু দেখাবো যে এটাও সাবান পানি দিয়ে ওয়াশ করা যায়। তো আমি এখন সার্ফ এক্সেল নেব। সার্ফ এক্সেলের পাউডার দিয়ে আমি ছিটে দিচ্ছি, দেখেন ছিটে দিতেছি। ছিটে দিয়ে এখন মনে করেন এই যে সার্ফ এক্সেল দিয়ে এখন মনে করেন ফোম স্টিকার যেটা, এই যে পানির ছিটে দিতেছি, আমি পানির ছিটে দিয়ে মনে করেন আমার হাতে যে কোনো একটা কাপড় বা একটা নেট ভিজায় আপনি এখন ডলা দিতে পারবেন। যেটা আপনার যে ময়লাগুলা, এই যে ময়লাগুলা দেখতেছেন, ময়লাগুলা উঠানোর জন্য জাস্ট এটাতে ময়লা উঠানো যায়। ময়লা হলে যে সাবান পানি দিয়ে ওয়াশ করা যায় এটা দেখানোর জন্য আমি হুইল পাউডার দিয়ে আপনার হচ্ছে এই যে পানি দিয়া এই আপনার ওয়াশ করতেছি আর কি। তো এই ওয়াশটা আপনার করা যায়। অনেকেই হয়তো বিশ্বাস করে না যে এটা ওয়াশ করা যায়। তো ওয়াশ করানোর জন্য আপনার যদি ময়লা হয়ে থাকে সেটা আপনি ওয়াশ করতে পারবেন, সেটা দেখানোর জন্য এই ওয়াশটা করতেছি। তো যাদের ওয়াল ফোম স্টিকার লাগবে আপনারা এই যে দেখেন ময়লাগুলা, এই যে এখানে যে ময়লাটা আছে, এই যে ময়লাটাই দেখেন আমি সাবান পানি দিয়ে কিভাবে এটা পরিষ্কার করতেছি। দেখেন কিভাবে পরিষ্কার হচ্ছে। এটা একটু ময়লা ছিল, আমি জাস্ট ময়লাটা সার্ফ এক্সেল দিয়া এই যে পানির ছিটে দিয়ে এই যে পানি আমি আরো পানি দিতেছি, এই যে দেখেন পানি দিয়া মনে করেন আমার এখানে অ্যাভেলেবেল যেটা আমার দরকার, যতটুকু দরকার, এই যে ফেনা উঠতেছে, দেখতেছেন ফেনা উঠতেছে। এই যে ফোমটা, এই যে স্টিকার যে ফোম, ওয়ালে আপনার যদি ময়লা হয় সেটা আপনি সাবান পানি দিয়ে ধুতে পারবেন। এটা একেবারে ক্লিন হয়ে গেছে। এখানে একটু ময়লা আছে, যে দেখাচ্ছি। এই ময়লাটা আমার এই ময়লাটা কিভাবে ধুতে হয় দেখেন, এখানে আমার ময়লাটা উঠে গেছে, দেখতে পাচ্ছেন। সরাসরি একেবারে সামনাসামনির প্রমাণ দিয়ে গেলাম যে ফোম স্টিকার সাবান পানি দিয়া ধোয়া যায়। আমরা যেভাবে কথা বলবো সেভাবে আমরা কাজে প্রমাণ দেব। তো এই প্রমাণ দেওয়ার জন্য এই যে সাবান পানি দিয়া ধুয়ে আপনাদেরকে দেখালাম যে যাদের ফোম স্টিকার লাগবে ঢাকা এবং ঢাকার বাইরে যারা অর্ডার করতে চান অনলাইনে, আপনারা অর্ডার করতে পারবেন। একেবারে পরিষ্কার হয়ে গেছে। এখানে ময়লা ছিল, আমি এই ময়লাটা সরাসরি আপনাদেরকে দেখালাম যে ময়লাটা এখানে সাবান পানি দিয়া হুইল পাউডার দিয়া সার্ফ এক্সেল যেটাই হোক না কেন এটা ধুয়ে আপনারা পরিষ্কার করতে পারবেন। তো ঠিক আছে, কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সামনে সরাসরি দেখিয়ে দিলাম যে আদৌ এটা পরিষ্কার করা যায়। দেখেন কোনো ময়লা নাই, একেবারে পরিষ্কার। এই যে পানি, আমার এই যে ডিব্বাতে পানি, এই যে পানি দিয়ে আমি পরিষ্কার করছি, একেবারে কোনো পরিষ্কার করে একেবারে ক্লিন হয়ে গেছে। ধন্যবাদ সবাই। আবারও দেখা হবে, আবারও কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম। দেখতেছেন আমি ওয়াশ করার পরে যে পানিটা আছে, পানিটা টিস্যু দিয়ে মুছতেছি। টিস্যুটা মুছে গেলে টিস্যুটা আপনার হচ্ছে টিস্যু যে পানিটা আছে, পানিটা টিস্যু দিয়ে মুছতেছি। আমি আসলে একা ভিডিও করতেছি, তো এই কারণে আমার এই জন্য লড়ালড়ি জিনিসটা ভালোভাবে আমি দেখাতে পারতেছি না। তো দেখেন একেবারে পরিষ্কার হয়ে গেছে। একেবারে এই যে টিস্যু দিয়ে আমি মুছতেছি পানিতে, বা যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে মুছতে পারবেন। এই যে
আপনার টিস্যুতে যে ময়লাগুলা উঠে যাইতেছে। তো আপনারা চাইলে আমার মতো পরিষ্কার করে নিতে পারবেন। ফোম স্টিকার লাগাবেন, একেবারে নির্ভাব নয়, লাগাতে পারবেন। আপনার সাবান পানি দিয়া ওয়াশেবল করতে পারবেন। আপনার ওয়ালপেপারও সেম ওয়াশ করতে পারবেন। যেভাবে আমি করছি আপনারা সেভাবে ওয়াশ করতে পারবেন। একেবারে পরিষ্কার হয়ে গেছে, একেবারে পরিষ্কার হয়ে গেছে। এখানে আর কোনো ময়লা নাই। এটা ময়লা ছিল, একেবারে পরিষ্কার করা হয়ে গেছে। ধন্যবাদ।